কাদেরে কুদরতদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ তোমাকে শ্রবণ শক্তি দিলাম, এটাও আমি মালিকের দেওয়া। কার দেওয়া? আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ শ্রবণ শক্তি দিলাম, আমি আল্লাহ বুঝ শক্তি দিলাম, আমি আল্লাহ তোমাকে বোঝার মতো শক্তি দিলাম। এরপরেও বান্দা আমি রবের পরিচয় তোমার কাছে ভালো লাগে না, আমি রবের জন্য তোমার ভালো লাগে না। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, আরে তোমার বাড়িতে যখন তুমি একটা বিড়াল, তুমি একটা কুকুরকে লালন পালন করো, তুমি একটা পশু পাখি পালন করো, এরে একটা কুকুর দিয়ে উদাহরণ দেওয়া হয়েছে। এই যে কুকুরটারে আপনি যেই খাবারটা দেন, এই খাবার কিন্তু ভালো খাবার কুকুর পায় না। এই আপনার বেঁচে যাওয়া হাড্ডিগুলা কাটাগুলা বিড়াল এবং কুকুরকে দেওয়া হয়, কিন্তু এই কুকুরটা মানুষের গোলামি করে, ঠিক কিনা? চোর আসলে পাহারা দেয় না। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, যেই মানুষটা আমি রবের এত নিয়ামত দেওয়ার পরে, আমি রবের এত নিয়ামত ভক্ষণ করার পরে, আমি রবের সূর্যের তাপ গ্রহণ করার পরে, আমি রবের জমিনের উপরে চলার পরে আমি রবের নাশুকরিয়া করে, আল্লাহ রব্বুল আলামিন তখন বলে, এই মানুষটা ডকের থেকেও খারাপ। অনেক বড় বড় ডক্টর আছে, এই ব্যাকলগুলা এই ইংরেজি শব্দ ব্যবহার করে, দে আর নট ইজ গড, আল্লাহ বলতে কিছু নাই। আচ্ছা, একটা জিনিস কি এমনি এমনি হতে পারে? কথা বলেন, এমনি এমনি হতে পারে? কোনো জিনিস কি এমনি এমনি কোনো অস্তিত্ব লাভ করতে পারে? কখনোই না। এজন্য এই সমস্ত কিছুর একজন স্রষ্টা আছে, তিনি কি? আল্লাহ। এজন্য আল্লাহ রব্বুল আলামিন কালামের ভিতরে বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। যেই মানুষটা রব চিনে না, দুনিয়ার জমিনে আল্লাহ চিনে না, ওই মানুষটা কুকুর না, ওই মানুষটা কুকুরের থেকেও আরো নিকৃষ্ট। একটা নিয়ামতেরও অস্বীকার করে বলতে পারবে না যে এই নিয়ামতটা আমি আল্লাহ দেই নাই। এবং যতগুলা নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, এই নিয়ামতগুলাকে গণনা করেও কোনোদিন শেষ করতে পারবে না। একটা মাছ যেরকমভাবে 24 ঘন্টা পানির ভিতরে ডুবে থাকে, পানি থেকে ওঠানোর পরে মাছটা আর বেশি সময় বেঁচে থাকতে পারে না, তার মৃত্যু হয়। ঠিক তেমনিভাবে আমরাও আল্লাহ পাকের নিয়ামতের ভিতরে 24টা ঘন্টা এইভাবে ডুবে রয়েছি, ঠিক কিনা? এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারে আমি আল্লাহ যেই নিয়ামত তোমাদেরকে দিলাম, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, যদি আমি আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতগুলা তোমরা গণনা করতে থাকো, আমি আল্লাহ যতগুলা নিয়ামত তোমাদেরকে দিলাম, লা তুহসুহা, নিয়ামতের গণনা করে তুমি শেষ করতে পারবে না। তোমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ যেই নিয়ামত তোমাদেরকে দান করলাম, তোমরা এই নিয়ামতগুলা গণনা করে কোনোদিন শেষ করতে পারবে না। এজন্য আল্লাহ রব্বুল আলামিন ভিন্ন আয়াতের ভিতরে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দিব, বাড়িয়ে দিব। আর যদি আমি রবের নিয়ামত পাওয়ার পরে আমি রবের নিয়ামতের নাশুকরিয়া করো, আমি রবের নিয়ামতের নাশুকুর করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে ছিনায় আনিব। শুধু ছিনায় আনি আমি আল্লাহ ক্ষান্ত হব না, আমি আল্লাহ তোমাদেরকে কঠিন থেকে কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করব। এজন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেই নিয়ামত দিলেন, যদি শুকর আদায় করি, অসংখ্য অগণিত নিয়ামত তো আল্লাহ আমাদেরকে দিয়েছেনই। আর যদি আমরা শুকরিয়া আদায় করি, নিয়ামতগুলাকে বৃদ্ধি করে দিবেন তো দিবেনই, আবার আল্লাহ আমাদেরকে পুরস্কারও দান করবেন। সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আসছে, যদি কোনো মানুষ প্রত্যেকটা অবস্থায় সুখে এবং দুঃখে সর্বহালতে যদি মালিকের শুকরিয়া আদায় করে শুকুরগুজার বান্দা হয়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ওই বান্দার জীবনের সর্বশেষ কালিমাটাও তার জবান দিয়ে উচ্চারণ হবে আলহামদুলিল্লাহ। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাই বলেন যে শুধু তাই নয়, যেই ব্যক্তি সর্বহালতে সুখে এবং দুঃখে
আমরা যত ইমানদার থাকি না কেন সুখে থাকা অবস্থায় খুব মালিকের শুকর আদায় করি। যদি একটু বিপদের ভিতরে আল্লাহ পরীক্ষা করার জন্য ফেলে দেয় তখন আমাদের জবান থেকে নাশুক্রিয়া বের হয়, ঠিক কিনা? এটা না, যেই ব্যক্তি সর্বহালতেই মালিকের শুকর আদায় করবে তাদের জন্য এই সুসংবাদ। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাই বলেন, ইমাম রাজি রহমাতুল্লাহ আলাই বলেন, যেই ব্যক্তি জীবনে সুখে দুঃখে সর্বহালতে আল্লাহ রব্বুল আলামিনের শুকুর গুজার করবে, এক কথায় শুকুর গুজার বান্দা হবে। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাই বলেন, হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে ওই দিন নিয়ামতের শুকর আদায়কারী বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম তাকে জান্নাতের দিকে আহ্বান করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই যে আলহামদুলিল্লাহ বাক্যটা, যেই বান্দাবান্দি সর্বহালতে সর্ব অবস্থায় মালিকের শুকুর গুজার করবে, সর্বহালতে মালিকের শুকরিয়া আদায় করবে, ইমাম রাজি রহমাতুল্লাহ আলাই বলেন ওই বান্দার জীবনের শেষ কালিমাটাও তার জবান দিয়ে আলহামদুলিল্লাহ উচ্চারণ হবে এবং নিয়ামতের শুকর আদায়কারী বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন নিজ হাতে পুরস্কৃত করবে। সুবহানাল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ বাক্যটা কালামের কোরআন শরীফের প্রথম যেই সূরা সূরাতুল ফাতিহা, শুরুতেই আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এই শুরুর যেই বাক্যটা আলহামদুলিল্লাহ, এই বাক্যটার এত গুরুত্ব, এত ফজিলত, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীকে একদিন ডাক দিয়ে বলতেছে, আলী ভাই, এই যে আলহামদুলিল্লাহ বাক্যটা, এটার কি গুরুত্ব আজমিয়াত তুমি আমাকে একটু বলো। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ওমর ভাই, তুমি কি আলহামদুলিল্লাহ বাক্যের গুরুত্ব মর্যাদা সম্পর্কে জানো না? হযরত ওমর বলে, না, তুমি আমাকে একটু খুলে খুলে বিস্তারিত বলো। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ওমর ভাই, এই যে আলহামদুলিল্লাহ বাক্যটা, আলহামদুলিল্লাহ শব্দটা, এই ছোট্ট একটা শব্দর এত আজমিয়াত, এত আহমিয়াত, এই শব্দটা এত গুরুত্বপূর্ণ একটা শব্দ। আল্লাহ রব্বুল আলামিন এই আলহামদুলিল্লাহ শব্দটাকে তার নিজের জন্য নিজে পছন্দ করে নিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যেই বান্দা বান্দি সর্বহালতে মালিকের শুকুর গুজার করবে, মালিকের শুকরিয়া আদায় করবে, তাদের জন্য কেমন সুসংবাদ। দুই কাদের দুই ফেরেশতা কিরামান কাতিবিন, সব সময় আমার আপনার আমি নেক কাজ করলেও উঠায়, খারাপ কাজ করলেও, বদকার কোনো কাজ করলেও এই ফেরেশতা দুইটা খাতার ভিতরে উঠাইতে থাকে। কোনো মানুষ যখন সর্বহালতেই মালিকের শুকুর গুজার করে, আলহামদুলিল্লাহ বাক্যটা তেলাওয়াত করে, কিরামান কাতিবিন, দুই কাদের দুই ফেরেশতা কি পরিমাণ সওয়াব লিখবে, তারা লিখতে লিখতে তাদের খাতা শেষ হয়ে যায়, তাদের আইডিয়া শেষ হয়ে যায়। কিন্তু যেই বান্দা সর্বহালতে মালিকের শুকুর গুজার করে, তার এই আলহামদুলিল্লাহ বাক্যের সওয়াব লেখা শেষ হয় না। এবার দুই কাদের দুই ফেরেশতা কিরামান কাতিবিন দৌড়ায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে যায়, ডাক দিয়া বলে, রব্বুল আলামিন, তোমার কাছে একটা দরখাস্ত। তোমার বান্দা এমন একটা শব্দ তেলাওয়াত করেছে, এমন একটা বাক্য উচ্চারণ করেছে, যেই বাক্যের সওয়াব আমরা লিখতে গেলে আমাদের লেখা শেষ হয় না, আমরা সওয়াব লিখে শেষ করতে পারি না। এবার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও আমার ফেরেশতারা, আমার বান্দা কি এমন বাক্য তেলাওয়াত করছে যার সওয়াব তোমরা লিখতে পারো না? আল্লাহ রব্বুল আলামিনের এই প্রশ্নের জবাবে ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন, আপনি তো অন্তর্জামিন, আপনার তো জানার বাকি নাই আপনার বান্দা কি শব্দ তেলাওয়াত করেছে। এবার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ওই সময়, ও আমার ফেরেশতারা, আমার বান্দা যেই বাক্যটা তেলাওয়াত করেছে এই বাক্যটা তোমাদের জবান দ্বারাই শুনতে চাই। এবার ফেরেশতারা ডাক দিয়া বলে, রব্বুল আলামিন, আপনার বান্দা বলছে, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানি। ইয়া রব্বি লাকাল হামদু, রব্বুল আলামিন, সমস্ত প্রশংসা শুধুমাত্র একমাত্র আপনার জন্য, সমস্ত ক্ষমতা, সমস্ত রাজত্ব শুধুমাত্র আপনার জন্য। রব্বুল আলামিন, আপনার বান্দা এই বাক্যটা তেলাওয়াত করেছে। এবার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, যেই বান্দা বান্দি সর্বহালতে
আমি মালিকের শুকর গুজার করবে, তাদের এই খাতার ডান দিকে ডান পাশে একটা চিহ্ন তোমরা দিয়ে রাখো, বিপুল একটা চিহ্ন দিয়ে রাখো। হাসরের ময়দানে যেই দিন এই নিয়ামতের শুকর আদায়কারী বান্দার সঙ্গে আমি রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ হয়ে যাবে, ওই যে নিয়ামতের শুকর আদায়কারী বান্দা সর্বহালতে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় সুখে থাকলেও আমি মালিকের শুকর গুজার করছে, দুঃখে থাকলেও আমি মালিকের শুকর গুজার করছে, ওই বান্দাকে আমি আল্লাহ কি পরিমাণ নেক দিব, কি পরিমাণ সওয়াব দিব। হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে আমি আল্লাহ নিজ হাতে আমার বান্দাকে আমি পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا আল্লাহ রব্বুল আলামিন এত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, এজন্য আল্লাহ শিখাইতেছেন বান্দা আমি রবের যেই নিয়ামত দিলাম এই নিয়ামতগুলা অস্বীকার করার কোনো ক্ষমতা নাই, একটা নিয়ামতও অস্বীকার করতে পারবে না। এজন্য আল্লাহ রব্বুল আলামিন কালামের ভিতরে বলেন ফাবিআই আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, বান্দারে তোমরা আমি আল্লাহর কোন কোন নিয়ামত অস্বীকার করতে পারবা? একটা নিয়ামত অস্বীকার করার ক্ষমতা আমাদের নাই। আছে? একটা নিয়ামত অস্বীকার করার ক্ষমতা আমাদের নাই। এজন্য আল্লাহ রব্বুল আলামিন ভিন্ন আয়াতের ভিতরে বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ কি দুইটা চক্ষু তোমাকে দান করি নাই? তুমি কি এই চক্ষু দুইটাকে অস্বীকার করতে পারবা যেটা আমি আল্লাহ দেই নাই? ওয়া শাফাতাইন, আমি আল্লাহ তোমার মুখের ভিতরে একটা জিহ্বা দিলাম, একটা জিহ্বা দিলাম, যে জিহ্বাটা নাড়লে কথা বের হয়। এই যে জিহ্বাটা নাড়ার কারণে তোমার জবান দিয়ে কথা বের হয়, এটা আমি রবের পক্ষ থেকে দেওয়া বড় একটা নিয়ামত। অতএব বান্দা একটা নিয়ামত অস্বীকার করার ক্ষমতা কোনো মানুষের নাই। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীর করতে গিয়া বলেন এই যে দুইটা ঠোঁট আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করছে, যদি মানুষের দুইটা ঠোঁট না থাকতো, কোনো মানুষ যখন কথা বলতে যাইতো তার অনেক অক্ষর উচ্চারণ হইতো না, ঠিক কিনা? ঠোঁট ছাড়া আব্বা আম্মা উচ্চারণ করা যাবে? কোনো কিছু উচ্চারণ হবে না। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন এই দুইটা ঠোঁটের এত দাম, এই দুইটা ঠোঁট যদি কোনো মানুষের না থাকতো এই মানুষটাকে প্রথম নাম্বারে তো বিশ্রী দেখা যাইতো, তার চেহারার দিকে তাকানো যাইতো না। এজন্য আল্লাহ বলতেছে বান্দা আমি আল্লাহ কি তোর মুখের দুইটা ঠোঁট দান করি নাই? ঠোঁটের ভিতরে মুখের ভিতরে যেই জিহ্বা দিছি, জিহ্বা নাড়লে কথা বের হয়, এই জিহ্বাটাকে আমি আল্লাহ দান করি নাই? এগুলা কি নিয়ামতের অস্বীকার করার কোনো ক্ষমতা আমাদের আছে? একটা নিয়ামত অস্বীকার করার ক্ষমতা আমাদের নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন আলাম নাজআল লাহু আইনাইন, এই যে দুইটা চক্ষু দান করলাম, এই চক্ষু দুইটার এত দাম। আজকে আমি আপনি চোখে দেখতে পারি বিদায়ী, এই চক্ষু দিয়া সমস্ত কিছু দেখতে পারি বিদায়ী আমার আপনার দাম। আজকে আমি যদি অন্ধ হয়ে যাই, আপনি যদি অন্ধ হয়ে যান, তাহলে আমার আপনার আর কোনো দাম থাকবে না। মুফাসসিরিনে কেরামে আয়াতের তাফসীর বলতে গিয়া একটা বাস্তবমুখী ঘটনা উল্লেখ করেছেন বড়রা। একজন মানুষ সে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করার পরে এমন চাকরি নিয়েছে, সেই চাকরি করতেছে, অনেক টাকা বেতন পায়, কিন্তু হঠাৎ করে একদিন ঘুমানোর পরে যখন উঠছে, ওঠার পরে দেখে দুই চোখে আর কিছু দেখা যায় না। অনেক বড় কথা, ওই ব্যক্তিটা বাংলাদেশের চিকিৎসা শেষ করার পরে বাংলাদেশের ডাক্তারগুলো আপনাকে ট্রিটমেন্ট দেয়, আপনি বাইরে চলে যান, সেখানকার চিকিৎসা অনেক ভালো। ওই ব্যক্তিটা সাক্ষাৎকার দেয়, আমি আমার বিটা বাড়ি সমস্ত কিছু বিক্রি করার পরে যখন আমি লন্ডনে চলে গেলাম, ডাক্তাররা আমার চোখটা পরীক্ষা করার পরে আমাকে ডাক দিয়া বলে আল্লাহর বান্দা আপনার চোখের ওই জিনিসটা নষ্ট হয়ে গেছে,
যেই জিনিসটা স্রষ্টা ছাড়া আর কেউ দিতে পারে না, এই জন্য আমি এখন বাসে বাসে ভিক্ষা করি। এজন্য দেখেন আল্লাহ যে এত নিয়ামত আমাদেরকে দিচ্ছেন, এই নিয়ামতগুলা কেমন দামি। আমার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত যেই নিয়ামত আছে, প্রত্যেকটা নিয়ামত, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যে আল্লাহ আমাদেরকে সুস্থতা দিলেন, এজন্য সর্বহালতেই মালিকের শুকরগুজার করা। কি করা? মালিকের শুকরগুজার করা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোর পা থেকে নিয়ে মাথা পর্যন্ত যেই নিয়ামতগুলা দিলাম, প্রত্যেকটা নিয়ামত কিন্তু আমি আল্লাহর দেওয়া। আল্লাহ বলে ওয়ালিসানাও ওয়াশাফাতাইন, আরে মানুষ তোমার জিহ্বার থেকে কুকুরের জিহ্বা, বিড়ালের জিহ্বা, গরুর জিহ্বা আরও বড়, কিন্তু তারা যখন জিহ্বা নাড়ায় তাদের জিহ্বা দিয়ে কোনো কথা বের হয় না। বান্দারে জিহ্বা নাড়লেই কি শুধু কথা বের হয়? তুমি জিহ্বাটা নাড়াও, যেই শব্দটা বের হয় ওই শব্দটা কথা আকারে আমি আল্লাহ বের করে দেই। অতএব বান্দা তুমি জবান দ্বারাই যখন কথা বলবা, এই কথাগুলা খুব হিসাব করে বলবা, কারণ তুমি তোমার এই জবান দিয়ে কথা বলতেছো, এটা আমার আপনার কোনো বাহাদুরি না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যেই নিয়ামতগুলা তোমাকে দিলাম, প্রত্যেকটা নিয়ামতই তুমি সঠিকভাবে ব্যবহার করবে, না হলে এই প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে আমি মালিকের কাছে হাসরের ময়দানে বিচারের কাঠগড়ায় দাঁড়ায়া হিসাব দিতে হবে। তোমাকে যে আমি আল্লাহ নিয়ামত দিলাম, খাও দাও ফুর্তি করো, আনন্দ উল্লাস করো, কিন্তু আমি আল্লাহর একটা নিয়ামতও যদি তুমি ব্যাঠিক কাজে ব্যয় করো, অবশ্যই কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের ময়দানে বিচারের কাঠগড়ায় দাঁড়ায়া অবশ্যই তোমাকে হিসাব দিতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন এজন্যই, লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা নিয়ামতের অস্বীকার করলে আমি আল্লাহ তোকে নিয়ামত ছিনায় নিয়ে ক্ষান্ত হব না, আমি আল্লাহ কঠিন থেকে কঠিন আযাবের ভিতরে গ্রেপ্তার করব। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোমার শরীরের ভিতরে যেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিলাম, এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলা আমি মালিকের ইশারায় নড়াচড়া করে, আমি মালিকের ইশারায় এই অঙ্গ প্রত্যঙ্গ গুলা চলে। অতএব বান্দা তুমি সর্বহালতে আমি মালিকের শুকরগুজার করবে। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ যেই তোমার মাথার ভিতরে যেই বুদ্ধি দিলাম, জেহেন শক্তি দিলাম, তুমি কিন্তু এমন একজন যিনি এমন একটা বস্তু ছিলাম মিন নুতফা, আমি আল্লাহ তোমাকে মায়ের গর্ভ থেকে বের করে নিয়ে আসলাম। যেই দিন তুমি দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হইছ, শিশু অবস্থায় তোমার মাথায় কোনো ব্রেন শক্তি ছিল না। অতএব বড় হওয়ার পরে আমি আল্লাহ যখন মাথার জেহেন শক্তি, ব্রেন শক্তি দিলাম, এই ব্রেন শক্তি দিয়া আমি মালিকের নিয়ামতের গবেষণা করে করে আমি মালিকের শুকরগুজার করো। আল্লাহ রব্বুল আলামিন কালামের ভিতরে বলতেছেন, আমাদেরকে আমাদের মার গর্ভ থেকে কেমন অবস্থায় বের করে আনছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফা সুম্মা মিন আলাকাতিন সুম্মা ইউখরিজুকুম তিফলা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ প্রথমে তোমাকে তোমার নাপাক পানি, তোমার বাবার নাপাক পানি থেকে আমি আল্লাহ, নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমাকে কি বানাইলাম? রক্তের পিণ্ড বানাইলাম। এরপরে সেখান থেকে গোশতের টুকরা বানাইলাম। সেখান থেকে আমি আল্লাহ একটা আকার ধারণ করাইলাম। সেখান থেকে আমি আল্লাহ তিফিল, আমি আল্লাহ তোমাকে শিশু অবস্থায় বের করে নিয়ে আসলাম। এরপরে বের করে নিয়ে আসার পরে আমি আল্লাহ তোমার মাথায় কোনো ব্রেন শক্তি দেই নাই, বিদায় তুমি ছোটোবেলায় এই পায়খানাটাকে হালুয়া মনে কইরা নিজের হাত দিয়া ধরতে। অতএব বান্দা আমি আল্লাহ যখন তোমার মাথার ব্রেন শক্তি দিয়া দিলাম, তখন তুমি 2-4টা ইংলিশ শিখা বলো, দেয়ার নট ইজ গড, আল্লাহ বলতে কিছু নাই। আছে না? অনেক মানুষ আছে এই নাস্তিকের বাচ্চাগুলা বলে দেয়ার নট ইজ গড, আল্লাহ বলতে কিছু নাই। আল্লাহ রব্বুল আলামিন এজন্য ভিন্ন আয়াতের ভিতরে বলেন, ইন্নাল ইনসানা লিরব্বিহি লাকানুত, মানুষ বড় নিমক হারাম, মানুষ বড় অকৃতজ্ঞ। আমি আল্লাহ এত নিয়ামত দেওয়ার পরেও আমি মালিকের বিরুদ্ধে নাফরমানি করি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান
ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। বান্দারে আমি আল্লাহ যেই সূর্যটা দিলাম এই সূর্যটা তোমার জন্য, তোমার গোলামির জন্য আমি আল্লাহ বানায়া দিলাম। এটাও তোমাদের জন্য বড় একটা নিয়ামত। আমি আল্লাহ যেই চন্দ্রটা দিলাম এই চন্দ্রটা তোমাদের খেদমত করে, এই চন্দ্রটাও তোমাদের গোলামি করে। বান্দারে আমি আল্লাহ এই যে চন্দ্র আর সূর্য যেই দিন থেকে বানাইলাম সেই দিন থেকে চন্দ্র আর সূর্য আমি মালিকের গোলামি করে, এগুলাও আমি মালিকের সিজদা করে। অতএব বান্দা সমস্ত কিছু তোমার জন্য, তোমার গোলামির জন্য বানাইলাম, একটাই মাত্র কারণ, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে তুই একমাত্র আমি রবের গোলামি করবি বিদায়ী আমি আল্লাহ চন্দ্র সূর্য যত নিয়ামত আছে, যত মাখলুক আছে, সমস্ত মাখলুক তোর গোলাম বানায়া দিলাম, আর তুই একমাত্র আমি রবের গোলামি করবি। সুবহানাল্লাহ। এই যে চন্দ্র সূর্য আল্লাহ পাক যেদিন থেকে তাদেরকে সৃষ্টি করছেন, এই যে শীতের দিন আসতেছে, পৌষ মাসের দিনে যদি একদিন দুই দিন শীতের দিনে যদি সূর্য না ওঠে কি অবস্থাটা হতে পারে? অতএব আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার গোলামির জন্য এই চন্দ্র সূর্যকে বানাইছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা প্রত্যেকটা মানুষের শরীরের ভিতরে 360টা জয়েন্ট আছে। কয়টা? 360টা জয়েন্ট আছে। আল্লাহ রব্বুল আলামিন কালামের ভাষায় এগুলাও বলেন, বান্দারে আমি আল্লাহ এই যে 360টা জয়েন্টর ভিতরে দিলাম, 360টা জয়েন্টের ভিতরে যেই ক্যালসিয়ামগুলা লাগে, কারণ ক্যালসিয়ামগুলা যদি আমার আপনার এই হাতের কবজিগুলায়, নখের এই কবজিগুলায় এই করে করে যদি ক্যালসিয়ামগুলা না পৌঁছায়, এই হাতগুলা আর এদিক সেদিক মুভ হবে না। হবে? এদিক সেদিক আর মুভ হবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোর ভিতরে এমন একটা মেশিন ফিট করে দিলাম, আমি আল্লাহ এমন একটা মেশিন দিলাম তোর জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই মেশিনটা সঠিকভাবে কাজ করতেছে। এবং আমি রব্বুল আলামিন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে এই যে 360টা পয়েন্ট আছে, 360টা জয়েন্টে আমি আল্লাহ তোর ক্যালসিয়াম কুদরতিভাবে সরবরাহ করি। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই যে আমি আল্লাহ মানুষের ভিতরে এমন একটা মেশিন ফিট করে দিলাম, এবার আমি চিন্তা করে দেখি, আপনি যখন খানা গ্রহণ করি, আপনি যখন ভাত খাই, খাওয়ার সময় যখন ভাত খাওয়ার পরে আবার পানি খাই, এই ভাত আর পানিগুলো যদি একই জায়গায় যায় মিশ্রণ হয়ে যাইতো, ওই মানুষটা ডায়রিয়া হয়ে মারা যাইতো, ঠিক কিনা? এজন্য আল্লাহ বলে, আমি আল্লাহ মানব দেহের ভিতরে এমন একটা মেশিন ফিট করে দিলাম, যেই মেশিনটা এই মানুষ যখন খানা গ্রহণ করে, এই খানাটা গ্রহণ করার সাথে সাথে এই মেশিনের কয়েকটা কাজ আছে। কিছু খাবার পাঠায় দেয় তার গোশতের জন্য, মানুষ তখন মোটা হইতে থাকে। কিছু খাবার পাঠায় দেয় তার ব্লাডের জন্য, আবার কিছু খাবার পাঠায় দেয় তার ক্যালসিয়ামের জন্য। অবশিষ্ট যেই খাবারগুলা থাকে সেই খাবারগুলা আমার আপনার পেশাবের ট্যাঙ্কি, আমার আপনার ময়লার ট্যাঙ্কিতে জমা করে দেয়। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ এমন একটা মেশিন ফিট করে দিলাম, যেই মেশিনটা কোনো দিন কোথাও কোনো মেকানিকের কাছে নিয়ে সার্ভিসিং করার কোনো প্রয়োজন হয় না। আমি আল্লাহ কুদরতিভাবে এটা সার্ভিসিং করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে এই যে 360টা জয়েন্ট তোমার শরীরের ভিতরে, মানব দেহের ভিতরে দিলাম, এগুলারও তো শুকরিয়া আছে। আল্লাহ রব্বুল আলামিন মানুষকে ডাক দিয়া বলে, বান্দারে এই যে 360টা জয়েন্ট একটা মানুষের ভিতরে দিলাম, প্রত্যেক দিন প্রতিনিয়ত ক্যালসিয়ামগুলা সরবরাহ হইতেছে। বান্দার জন্য আমি মালিকের শুকর আদায় করবি, কারণ যত শুকর আদায় করবি আমি আল্লাহ নিয়ামতকে বাড়াইয়া দিব, বৃদ্ধি করে দিব। বাড়াইয়া দিয়ে এইখান তো হব না, আমি আল্লাহ পুরস্কৃত করব। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তবে এই 360টা জয়েন্টের শুকরিয়া কিভাবে আদায় করব? আল্লাহ রব্বুল আলামিন বলেন, কোনো মানুষ যখন নামাজে দাঁড়ায়া যায়, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওই মানুষটা যখন রুকুর ভিতরে চলে যায়, আর রুকুতে যাওয়ার পরে যখন মানুষটা বলে সুবহানা রব্বিয়াল আযীম, আমার রব সবথেকে পবিত্র, আল্লাহ রব্বুল আলামিন ওই সময় ডাক দিয়া বলে, এ মানুষ, আমি আল্লাহর জাতের কসম, আমি আল্লাহর সিফতের কসম, কোন মানুষ যখন নামাজে দাঁড়ায়া সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আলা এই শব্দগুলা উচ্চারণ
উচ্চারণ করে আমি রবের একত্ববাদের সাক্ষী দেয়। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার জাতের কসম, আমার সিফতের কসম, বান্দার 360টা জয়েন্টের যেই শুকরিয়া আছে সাথে সাথে এই শুকরিয়াগুলা আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। কাদেরে কুদরতদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ তোমাকে শ্রবণ শক্তি দিলাম, এটাও আমি মালিকের দেওয়া। কার দেওয়া? আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ শ্রবণ শক্তি দিলাম, আমি আল্লাহ বুঝ শক্তি দিলাম, আমি আল্লাহ তোমাকে বোঝার মতো শক্তি দিলাম। এরপরেও বান্দা আমি রবের পরিচয় তোমার কাছে ভালো লাগে না, আমি রবের জন্য তোমার ভালো লাগে না। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, আরে তোমার বাড়িতে যখন তুমি একটা বিড়াল, তুমি একটা কুকুরকে লালন পালন করো, তুমি একটা পশু পাখি পালন করো, এরে একটা কুকুর দিয়ে উদাহরণ দেওয়া হয়েছে। এই যে কুকুরটারে আপনি যেই খাবারটা দেন, এই খাবার কিন্তু ভালো খাবার কুকুর পায় না। এই আপনার বেঁচে যাওয়া হাড্ডিগুলা কাটাগুলা বিড়াল এবং কুকুরকে দেওয়া হয়, কিন্তু এই কুকুরটা মানুষের গোলামি করে, ঠিক কিনা? চোর আসলে পাহারা দেয় না। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, যেই মানুষটা আমি রবের এত নিয়ামত দেওয়ার পরে, আমি রবের এত নিয়ামত ভক্ষণ করার পরে, আমি রবের সূর্যের তাপ গ্রহণ করার পরে, আমি রবের জমিনের উপরে চলার পরে আমি রবের নাশুকরিয়া করে, আল্লাহ রব্বুল আলামিন তখন বলে এই মানুষটা ডকের থেকেও খারাপ। অনেক বড় বড় ডক্টর আছে, এই ব্যাকলগুলা এই ইংরেজি শব্দ ব্যবহার করে, দে আর নট ইজ গড, আল্লাহ বলতে কিছু নাই। আচ্ছা, একটা জিনিস কি এমনি এমনি হতে পারে? কথা বলেন, এমনি এমনি হতে পারে? কোনো জিনিস কি এমনি এমনি কোনো অস্তিত্ব লাভ করতে পারে? কখনোই না। এজন্য এই সমস্ত কিছুর একজন স্রষ্টা আছে, তিনি কি? আল্লাহ। এজন্য আল্লাহ রব্বুল আলামিন কালামের ভিতরে বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। যেই মানুষটা রব চিনে না, দুনিয়ার জমিনে আল্লাহ চিনে না, ওই মানুষটা কুকুর না, ওই মানুষটা কুকুরের থেকেও আরো নিকৃষ্ট। উলাইকা কাল আনআম বাল হুম আদল। যেই মানুষটা আল্লাহ চিনে না, মালিক চিনে না, সেই মানুষটা কুকুরের থেকে আরো নিকৃষ্ট। এটা কার কথা? আল্লাহ রব্বুল আলামিনের কথা। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, দুনিয়ার জমিনে যদি আমি রবের পরিচয় নিয়ে মানুষগুলা যদি আমি রবের নাফরমানি করে, আমি রবের নিয়ামতের নাশুকরিয়া করে, আল্লাহ রব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে তারা তো লজ্জিত হইবেই, তারা তো লজ্জিত অবশ্যই হইবে। হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, ওই মানুষগুলা তখন বিশ্বাস করবে, এই রে ওই দিন হাসরের মাঠে যখন কুকুর, বিড়াল, শৃগাল এবং গরু ছাগল সমস্ত পশু পাখিগুলা জাহান্নামে যায় না, এদের জান্নাত নাই, কিন্তু এই পশু পাখিগুলা মাটির সঙ্গে মিশে একাকার হয়ে যায়। কিন্তু ওই দিন যখন বনি আদম মালিকের হিসাবের কাঠগড়ায় দাঁড়ায় যখন ফেসে যাবে, একজন মানুষ যখন বনি আদম হওয়ার পরে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলে আমি আল্লাহ বনি আদমকে অতি সম্মানী করে বানাইছি। যেই দিন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, ওই দিন সে নিজে একাই নিজের কাছে পরিতাপ করবে। পরিতাপের বিষয়, হাই রে আমি তো বনি আদম হওয়ার পরে, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হওয়ার পরেও আমি জাহান্নামের দিকে যাইতেছি। এই রকম মানুষ হওয়ার থেকে কুকুর, বিড়াল, পশু পাখি হওয়া অনেক ভালো ছিল। কার কথা? আল্লাহ পাকের কথা। এজন্য আল্লাহ রব্বুল আলামিন যেই নিয়ামত আমাদেরকে দিতেছেন, এই যে নিয়ামত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া, এবং আল্লাহ রব্বুল আলামিন যদি আমাদের জন্য এগুলাকে সহজ না করে দিতেন, তাহলে আমরা দুনিয়ার জমিনে বেঁচে থাকতে পারবেন না। আরেকটা ছোট্ট উদাহরণ দিলে আপনি বুঝবেন। আপনার পেশাবের সময় যখন বেগ হয়, অনেক মানুষের পায়খানা পেশাব আটকে মারা যায় কিনা? বলেন, মারা যায় না? অনেক সময় মারা যায়। ওই সময় আপনি মালিকের শুকর গুজার করেন। এটাও আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। আপনি যখন নিজের জরুরত সারার জন্য
আপনি যখন টয়লেটের ভিতরে যাবেন, সেখান থেকে বের হওয়ার পরে মালিকের কাছে দোয়া করেন, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। রব্বুল আলামিন, আমার ভিতর থেকে তুমি যেই কষ্টদায়ক যন্ত্রণাদায়ক বস্তুটাকে তুমি বের করে দিয়েছো, এজন্য তোমার প্রতি লক্ষ কোটি শুকর। কারণ পৃথিবীর কোনো মানুষের শক্তি নাই, পৃথিবীর কোনো বৈজ্ঞানিকের শক্তি নাই, পৃথিবীর কোনো দার্শনিকের শক্তি নাই। একজন মানুষের পেটের পায়খানা যখন আটকে যায়, ওই মানুষের পায়খানা বের করার মতো কোনো শক্তি কোনো মানুষের নাই। ওই সময় আপনি মালিকের শুকরগুজার করবেন। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বললেন, যেই বান্দা সর্বহালতে আমি মালিকের শুকরগুজার করবে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, নিয়ামতের শুকর আদায়কারী বান্দাকে সর্বপ্রথম জান্নাতের দিকে আহ্বান করবে। কুফরে নিয়ামত নিয়ামত বেরুকুনা। এজন্য নিয়ামতের শুকর আদায় করবে, আমি আল্লাহ নিয়ামত বৃদ্ধি করে দিব, আমি আল্লাহ ক্যালসিয়াম বৃদ্ধি করে দিব। আর যদি নাশুক্রিয়া করো, আমি আল্লাহ যদি এগুলা বন্ধ করে দেই, তাহলে তুমি একদিন পঙ্গু হয়ে অচল হয়ে যাবে। এজন্য আজকের আলোচনা থেকে এটা বুঝলাম, সর্বহালতে সর্ব অবস্থায় আপনি সুখে থাকেন এবং দুঃখে থাকেন, ওই সময়ও মালিকের শুকরগুজার করা, এটা ইমানদারের পরিচয়। কার পরিচয়? ইমানদারের পরিচয়। কিন্তু আমরা এমন ইমানদার, এবছর খেতে যদি 6 মণ দান হয়, আগামীতে যদি 5 মণ 4 মণ হয়, আল্লাহ শুধু আমার খেতে দান কম দিছে, এটা কি করলেন? নাশুক্রিয়া করলেন। আচ্ছা, একটা ধানও যদি খেতে না হইতো, আমি আপনি কিছু করতে পারতাম? ওই সময়ে মালিকের শুকরগুজার করা, আল্লাহ আমার কোনো শক্তি না একটা ধান বানানো, তুমি যা দিছো এতেই তোমার প্রতি শুকর। এইটা হলো ইমানদারের পরিচয়। এর জন্যই পুরস্কারের ঘোষণা আল্লাহ পাক দিয়েছেন। এজন্য বাজান, যেই কথাগুলো বললাম, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকেই প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেক অবস্থায় মালিকের শুকরগুজার বান্দা হওয়ার তৌফিক দান করুন বলি আমিন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকেই 5 ওয়াক্ত নামাজ এবং মালিকের জিকির, মালিকের স্মরণ করার তৌফিক দান করুন, এবং ঈমান ও আমল নিয়ে যেন মৃত্যুবরণ করতে পারি সেই তৌফিক দান করুন বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত ক্বাবলাল জুমা পড়েন।